ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজ সেটা বয়কট, কোনো ম্যাচ স্টেডিয়ামে যেয়ে দেখা হবে না। সকালে হচ্ছে এই নিউজটা দেখলাম, এয়ারপোর্টে যারা ক্রিকেটারদের হেনস্থ করেছে তাদের উপর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। ঠিক আছে, ওদের উপর আইনি ব্যবস্থা নেন, সমস্যা নেই, কিন্তু যে ক্রিকেটাররা বছরের পর বছর ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে যাচ্ছে ওদের উপরে আপনারা আইনি কি ব্যবস্থা নিয়েছেন সেটাও হচ্ছে অ্যাজ এ দর্শক হিসাবে আমি দেখতে চাই, বা আমাদের মতো দর্শক যারা আছে সবাই দেখতে চাই ওদের উপরে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। এই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলে আসছে, এই সিরিজে আফগানিস্তানের সাথে যেসব প্লেয়ার বাজে পারফরমেন্স করেছে ওদেরকে আবার এই সিরিজে ডাক দিয়েছেন। জাকির আলী অনিক, শান্ত, ওপেনার তামিম, সো এরকম আরও কয়েকজন প্লেয়ার আছে, আপনারা ওদেরকেই আবার দলে ডাক দিয়েছেন। এটা কি ওদের জন্য আপনারা শাস্তি স্বরূপ কি দলে ডাক দিয়েছেন, নাকি ওদেরকে আপনারা রিওয়ার্ড দিয়েছেন? এটা দর্শকরা এয়ারপোর্টে প্রতিবাদ জানাইতে পারবে না আর আপনারা খারাপ খেলবেন, আবার ও যারা প্রতিবাদ জানাইছে ওদেরকে আপনারা শাস্তি দিতে যাচ্ছেন। শাস্তি দেন, সমস্যা নাই, যে যদি আইন ভঙ্গ করে থাকে শাস্তি দেন, কিন্তু প্লেয়াররা যারা হচ্ছে ন্যাশনাল ডিউটি, যারা হচ্ছে মানে জাতির সাথে বেইমানি করে যাচ্ছে বছরের পর বছর, ওদেরকে আপনারা কি দিয়েছেন, শাস্তি দিয়েছেন কোনো? জাকির আলী অনেক লাস্ট ম্যাচে 2 ম্যাচে রানই করতে পারে নাই, শান্ত 3 ম্যাচে কোনো রানই করতে পারে নাই, আপনারা ওদেরকে আবার ডাক দিয়েছেন সিরিজে। যদি আপনারা এয়ারপোর্টে যারা দর্শক প্রতিবাদ জানাইছে ওদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসেন, এই ক্রিকেটারদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমি এবং আমাদের মতো যারা দর্শক আছে, বাংলাদেশি দর্শক, ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজ সেটা বয়কট, কোনো ম্যাচ স্টেডিয়ামে যেয়ে দেখা হবে না, কোনো দর্শক যেন স্টেডিয়ামে না যায়, এটাই আমার পক্ষ থেকে কথা। কারণ এখনই সময় ওদেরকে ঠিক করা, যেহেতু প্রতিবাদটা শুরু হয়ে গেছে। আর যদি পারফরমেন্স করতে পারে দলে থাকবে, পারফরমেন্স করতে পারবে না দল থেকে বেরিয়ে চলে যাবে, একদম রাডারের বাইরে। আবার পারফরমেন্স করবে, আবার আসবে। সাইফ হাসান পারফরমেন্স করে করে দলে ঢুকছে, সো এইভাবেই সবার প্রসেস সেম, পারফরমেন্স করবেন দলে আসবেন, পারফরমেন্স খারাপ বেরিয়ে চলে যাবেন।